শবে বরাত 15 শাবানকে কেন্দ্র করে যে ইবাদত, মানে রাত্রিবেলাতে নামাজ পড়তে হবে 100 রাকাত বা 14 রাকাত বা 300 রাকাত, অথবা দিনের বেলা সিয়াম তথা রোজা পালন করতে হবে, এটা আমলে চলে নয়, এটা হচ্ছে বিদআতি আমল। কি আমল? কথা বলেন। এই আমলটা হচ্ছে বিদআত। এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তো আমি বললাম না, নাই। মূলত এই রাত্রে বান্দার অগণিত গুনাহ কর্তন করে আল্লাহ তাআলা বান্দাকে পূর্ণ মাফ করে দেয়। এই জন্য এটাকে শবে বারাত বলে, লাইলাতুল বারাত বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া বাদবাকি 11টি মাসের মধ্যে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমাদের সম্মুখে এসে উপস্থিত হইতে যাইতেছে শবে বরাত, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ। সেই শাবান মাসের 15 শাবানকে নিয়ে আমাদের মধ্যে আলিমুল আমাদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। আজকে এই বিষয়টা আমরা স্পষ্ট করার চেষ্টা করব যে এই দিনের মধ্যে রোজা রাখা বা এই মাসে ইবাদত করা কতটুকু ফজিলতপূর্ণ রাত, ফজিলতপূর্ণ মাস, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই মাসে রোজা রাখা বা এই মাসে ইবাদত করা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু শরীয়তসম্মত, এবং এই দিনকে বিশেষ করে 15 শাবানের রাত্রি বা দিনকে নিয়ে আমাদের মধ্যে যে ইখতিলাফ হয়েছে সেই ইখতিলাফটা আজকে আমরা জানার চেষ্টা করব। কেন্দ্র রয়েছে এটা সঠিক না ভুল। আসুন আমরা একে একে প্রত্যেকের বক্তব্য শুনবো। আমরা প্রথমে শুনবো রাহুল বাদার্সের বক্তব্য, তারপরে আমরা শুনবো আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য, তারপরে আমরা শুনবো নাসির উদ্দিন চাঁদপুরি সাহেবের বক্তব্য, তারপরে আমরা শুনবো মুফতি আনিসুর রহমান সাহেবের বক্তব্য। আসুন প্রথমে আমরা রাহুল বাদার সাহেবের বক্তব্য শুনে নেই, উনি কি বলতেছেন এ বিষয়টা। 15 শাবান আসবে শবে বরাত, এই শবে বরাতকে কেন্দ্র করে আমরা অনেক রকমের আমল করি, কি করি না? কথা বলেন। আর এটা নিয়ে গোটা বিশেষ করে বাংলা ভাষাসী মানুষের মধ্যে এখন থেকে একটা উজ্জীবিত ভাব যে সামনে শবে বরাত আসছে, আমাদেরকে হালুয়া রুটি তৈরি করতে হবে, সারা রাত মসজিদে জাগতে হবে, এই দিনে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, এমন আয়োজন হয় কি হয় না? কথা বলেন। অথচ শবে বরাত 15 শাবানকে কেন্দ্র করে যে ইবাদত, মানে রাত্রিবেলাতে নামাজ পড়তে হবে 100 রাকাত বা 14 রাকাত বা 300 রাকাত, অথবা দিনের বেলা সিয়াম তথা রোজা পালন করতে হবে, এটা আমলে চলে নয়, এটা হচ্ছে বিদআতি আমল। কি আমল? কথা বলেন। এই আমলটা হচ্ছে বিদআত, কেননা এই আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এই আমল কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তার জন্য এই আমলটা কখনোই, যতই আপনি নেকির উদ্দেশ্যে করেন, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আল্লাহর নবী করেন নাই বা আদেশ দেয় নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। মানে শবে বরাতকে কেন্দ্র করে সমাজে যা যা ঘটবে এটা একটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তাই এই দিনটাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভেবে ইবাদত করা, এটা মোটেও ইসলামের শরিয়াতে এটা আমলে সলেহ হিসেবে বিবেচিত হবে না। তবে এই মাসটা কি করতে পারেন? সহিহ মুসলিম 1164 নম্বর হাদিস, আল্লাহর নবী রমজানের পর সবচেয়ে যে মাসটাতে বেশি সিয়াম তথা রোজা পালন করতেন সেটা শাবান মাসে। কোন মাসে? কথা বলেন। যে মাসটা চলছে এই মাসটাতে সবচেয়ে বেশি সিয়াম রোজা পালন করতেন। তাবরানী মুজিবুল কাবির হাদিস নাম্বার 6518, আল্লাহ নবী শেষ 3টে দিনকে ছেড়ে দিতেন, 27, 28, 29, 30, এই 3-4টে দিনকে তিনি ছেড়ে দিয়ে রোজা পালন করতেন। তার মানে শাবান মাসে বেশি বেশি সিয়াম তথা রোজা রাখতে হবে। কি রাখতে হবে? কথা বলেন। না শুধু 15 তারিখে বেশি বেশি, মানে আপনি যতটা পারেন ততটা সিয়াম পালন করতে হবে, চাই নারী হোক চাই পুরুষ হোক। আর খাসভাবে শবে রাতে আপনাকে বেশি বেশি নামাজ পড়তে হবে, এ কথা সঠিক নয়। এই হাদিসগুলো প্রত্যেকটা জাল, এগুলো সকলেই জানে। তারপরে ভুল করেও যেন নেকির উদ্দেশ্যে এই দিনটাকে জাগতে বা পালন করতে যায় না, করলেই এটার ধরুন গুনাহ হবে, নেকি হবে না। মুফতি বা শেখ রাহুল বাদার্স আহলে হাদিসের একজন শেখ, উনি রাহুল বাদার্স নামে পরিচিত। সেই রাহুল বাদার্সের বক্তব্য, উনি বলতেছেন যে এরকমের ইবাদত করা বা 15 শাবানকে কেন্দ্র করে কোনো ইবাদত করা এটা সম্পূর্ণ বেদাত, যা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। উনার বক্তব্যতে উপস্থাপন করলেন। বন্ধুগণ, আসুন এবার আমরা শোনার চেষ্টা করব এর পক্ষে কি দলে দিতেছেন আরিফ বিন হাবিব সাহেব, নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব এবং মুফতি আনিসুর রহমান সাহেব। আমরা এই তিনজনের বক্তব্য শুনবো এবং বোঝার চেষ্টা করব তা যে সত্যিকারেরই আমরা ভুল করতেছি না সঠিক আমরা পথে আসি তা আমরা জানার চেষ্টা করব। আসুন আমরা একে একে আরিফ বিন হাবিব, আনিসুর রহমান সাহেব এবং মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেবের বক্তব্য শোনার চেষ্টা করি। এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তো
তো আমি বললাম না নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলো ঠিক? আমি না, ঠিক না তো। ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায়, মুকসুদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এইগুলাতে আছে, এগুলো ঠিক? আর না, এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিলতের রাত, এটা ঠিক না? আমি কই হ্যাঁ এটা ঠিক। কই কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, কই নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। কয় হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি কই ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছে। কয় শোনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহ রাসূল। যে শবে বারাত, শবে এই শব্দের অর্থ সব, ফার্সি শব্দ, অর্থ হইল রাত। বারাআত এটা আরবি শব্দ, অর্থ হইল কর্তন করা, কেটে দেওয়া। তো মূলত এই রাত্রে বান্দার অগণিত গুনাহ কর্তন করে আল্লাহ তাআলা বান্দাকে পূর্ণ মাফ করে দেয়। এই জন্য এটাকে শবে বারাত বলে, লাইলাতুল বারাত বলে। এটাকে লাইলাতুর রাহমা, রহমতের রাতও বলে, যেহেতু আল্লাহ তাআলা অফুরন্ত রহমত এই রাতে বর্ষণ করে। এটাকে আপনার লাইলাতুল বারাকা, বরকতের রাতও বলে, যেহেতু এই রাতে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত তার বান্দাদের জন্য দান করেন। এটাকে লাইলাতুস সাক, সাক বলা হয় চেক, অর্থাৎ যেখানে এক কাগজে অনেক বড় মূল্যমানের কিছু লিখে দেয়, যেমন 10 লাখ টাকা, 1 কোটি টাকা, তা চেকের মধ্যে লিখে দিয়ে দিছে। তো আল্লাহ তাআলা এই রাত্রে শবে বারাতে এক রাতেই, এক সইতে বান্দার জিন্দিগির সব গুনাহ মাফ করে দেয়। এটার জন্য যে চেক দেয় আর কি, যা মুক্তির চেক দিলাম। এটাকে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধরাত্রি মানে অর্ধেক, এটাও বলা হয় শবে বারাত। তাইলে আমরা মূল 1 নাম্বার বুঝে নিলাম, শবে বারাত এটা একটা বরকতের রাত, এটা একটা রহমতের রাত, এটা একটা মাগফিরাতের রাত, এটা জাহান্নাম থেকে মুক্তির রাত, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত। বলেন আলহামদুলিল্লাহ। তো মূল বক্তব্য ছিল শবে বারাত, এই লাইলাতুল বারাত পুরাটা রাত। এই রাত এর ব্যাপারে কোরআন এবং সুন্নাহর মধ্যে কি বর্ণনা আছে? 1 নম্বর কথা হলো কোরআনুল কারীমের 25 নম্বর পারা 44 নম্বর সূরা, সূরায়ে দুখান একটা সূরা আছে। এই সূরার প্রথমে একটা আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। কি রাতে? এই বরকতময় রাত বলতে কি উদ্দেশ্য, এই নিয়ে মুফাসসিরদের মধ্যে 2টা অংশ। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুফাসসির যারা, অধিকাংশ মুফাসসির কেরাম, ওলামায়ে কেরাম, উনাদের মত হইল বরকতের রাত বলতে ওই রমজানের শেষ দশকের যে শবে কদর, সেটাই উদ্দেশ্য। ঠিক আছে কথা? তাহলে এটা হলো অধিকাংশ। বাকি মুফাসসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসসির আছেন, হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি। উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, শাগরিদ, মানে তাবিঈ। উনি যারা সাহাবীদেরকে দেখছেন, এই ইকরামা রাহমাতুল্লাহ আলাইহির মত হইল এই বরকতময় রাত বলতে এখানে শবে বরাতকে বোঝানো হয়েছে। তাহলে এটা যদি ধরে নেওয়া হয়, তাহলে অর্থ হইল আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে, মানে লাইলাতুল বারাত। কিন্তু প্রশ্ন থাইকা যায় শুধু একটা, যে অধিকাংশ বর্ণনা, অধিকাংশ মুফাসসির, অধিকাংশ হাদিস এবং কোরআনের স্পষ্ট আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, ওটা আছে আয়াত। তাইলে এর দ্বারা বোঝা যায় মূলত কোরআন নাজিল হয়েছে শবে কদরে। মূলত নাজিল হয়েছে কখন? শবে। এই জন্য মুফাসসিররা, ওলামায়ে কেরাম বলে উভয় বক্তব্যই সঠিক। মানে কি? মানে হইল লাইলাতুল বারাত, যেটা এই আগামীকাল রাতে, এটার মূল বৈশিষ্ট্য হইল হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা পরবর্তী 1 বছর পৃথিবীতে কি কি দিবেন, বর্ষণ করবেন, নাজিল করবেন, এটার চূড়ান্ত ঘোষণা লিখিত কপি আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়। আর আল্লাহ কোনো কিছু দিবে এ কথার ঘোষণা মানে যেন এটা হয়ে গেছে। তো এই জন্য ধরে নেওয়া যায় যে এই বছর শবে কদর কোরআন নাজিল সত্যি সত্যি শুরু হয়েছে, ওই বছর শবে কদরের আগে শবে বরাতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত ঘোষণা দিছে যে এই যে সামনে রমজান আইতেছে, এই রমজানের শবে কদর থেকে কোরআন নাজিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এটা আজকে চূড়ান্ত ঘোষণা দিলাম। তো ধরে নেওয়া হলো আল্লাহ যেহেতু ঘোষণা দিছে, নাজিল হয়ে গেছে। এই জন্য এই আয়াতে বলা হয়েছে আমি নাজিল করেছি। তাইলে এটা হলো একটা বর্ণনা। বাকি এটাকে একবারে কোনো না কোনো ভাবেই কোরআনুল কারীম দ্বারা প্রমাণ করতেই হবে এটা জরুরি না। কেন? কোরআন দ্বারা যা প্রমাণিত সেটা যেমন গ্রহণযোগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও যদি কিছু প্রমাণিত হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য। কথা বুঝছেন কিনা বলে? এখন হাদিস দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত অর্থাৎ লাইলাতুল বারাত এই শাবান মাসের 15তম দিন 14 তারিখ দিবাগত রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করছেন এবং উম্মতকেও আমল করতে বলছেন, এবং আল্লাহ নবী অসংখ্য মানুষকে গুনাহ মাফ করবে এই রাতে, এই ঘোষণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। অতএব এই হাদিসগুলোর বর্ণনা, হাদিসগুলো তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, সহিহ ইবনে হিব্বান এই কিতাবের মধ্যে সহিহ হাদিসও আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের অর্ধরাত্রি হয় তো ওই দিন রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে এবং ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তার সব বান্দা যারা তওবা করে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয়, ইল্লা লিমুশরিক আও মুশাহিন। হ্যাঁ, নবীজি ওই হাদিসে বলছে যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করে না, যারা হিংসা বিদ্বেষকারী আল্লাহ তাদেরকে মাফ করেন, হিংসুককে মাফ করেন, হিংসুককে মাফ করেন। হিংসা এত জঘন্য, হিংসা শবে বরাতের রাতেও হিংসুক মাফ পায় না। তারা বিল্ডিং তো শুরু করে লাইলো কিতারে, আরে 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 কিরে সাদের কাম তো করে হিংসুক। তুই বেড়া একটা, তুই যদি এই ফালতু কথায় চিন্তায় সময় না কাটাইতি তাহলে তুই নিজের বাড়িতে কমপক্ষে বাঁশ গাড়তে পারলি না। হেতে সাদ দিয়ালার আয় হায় আরে তে আরে করতে রাইয়ে তারা দিন দোতলার কাম ধরছে। কেন এগুলো বলতেছো তুমি? সে দোতলার কাম ধরুক নাহলে 6 তলার কাম ধরুক, তোর সমস্যা কি বেটা? তোমার অসুবিধাটা কি? তুমি নিজের ফিকির করো। যেন হিংসুক আল্লাহ নবী বলেন শবে বারাত ওই রাতেও সে মাফ পায় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী থেকে বর্ণিত, নবীজি বলছেন যখন শবে বারাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা, রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও, অসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হলো রাত্রি জেগে ইবাদত করা, দিনের বেলা নফল রোজা রাখা। এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছি না সময় না থাকাতে, মূল একটা কথা বুঝাই, এতটুকু বুঝেন আপনারা। অনুরোধ আমার, একজন হইলে একজনই মাইনেন, সেটা হলো শবে বরাত মূলত নবীজি বলছেন ইবাদতের রাত, গুনাহ মাফের রাত। তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত করো, এটা বলছে নবীজি। অতএব শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত খালেস নফল ইবাদতের রাত। আপনি নফল ইবাদত করবেন, অর্থাৎ আপনি জিকির করবেন, আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তওবা করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকী গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন, নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন, আল্লাহকে ডাকতে থাকবেন। শুধুই আপনি আর আপনার আল্লাহ, এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া, এর নাম হচ্ছে শবে বরাত। কিন্তু দুর্ভাগ্য আর আফসোসের ব্যাপার হলো
আমরা সেখান থেকে সরে গিয়ে শবে বরাতকে অনুষ্ঠান বানাই নিয়েছি। শবে বরাত কি এখন অনুষ্ঠান, শবে বরাত হলো উৎসব। শবে বরাত পালন করে কেমনে পালন করে? এশার নামাজের পরে হুজুরে 1.5 থেকে 2 ঘন্টা ওয়াজ করবে, এরপরে লম্বা মুনাজাত দিবে, এরপরে প্রত্যেকের হয় 1 ফোঁটলা জিলাফি অথবা 1 প্যাকেট বিরিয়ানি অথবা 1 শান্তি ওই যে মাটির এগুলা করে খিচুড়ি খাইবে। এই 3 নেয়ামতের যে কোনো একটা নেয়ামত, হয় জিলাফি নয় বিরিয়ানি নয়তো খিচুড়ি, এই 3টি নিয়ামতের যে কোনো একটি নিয়ামত খাবাইয়া এবার কবে শবে বরাত পালন হইছে, এবার গিয়া ঘুম দেন যায় বাইত গিয়ে, এবার বাইত গিয়ে আবার শুয়ে লাইছে, হেবড়ি জি গাইছে করতে আইলেন শবে বরাত পালন করে আইছে। শবে বরাত কি করে আসছে? এবার পালন করে আসছে। তা আপনারা যে হুজুরে 1.5 ঘন্টা লাগাইয়া বুঝাইলো যে এই রাত ইবাদতের রাত, আপনি যে খিচুড়ি খাইয়া শুয়ে লাইলেন, আর এইভাবে আপনার কয়শো বছর বুঝাইলে এরপর থেকে আপনি ইবাদত শুরু করবেন, সেটা কনসে কথা বুঝেন নাই আমার। এই জন্য আমি আমার মসজিদে বলছি জুম্মার দিন যে আপনারা আমার থেকে এটা বুঝলেন কি না, এটা কোন যে শবে বরাত বুঝছেননি? কহ হুজুর বুঝছি। আমি বলে কি করতে হবে সেটা বুঝছেননি? কহ বুঝছি। আমি তাহলে ঠিক এই কথাটা তো বললাম যে নফল নামাজ পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকী কেউকে না ডেকে গোপনে কবর জিয়ারত করবেন। তাইলে এই কথাটা আপনি বুঝছেন না? বাংলা এটা কথা বলেন না, বুঝছেন কি না বলেন? তো এইটা আবার প্রত্যেক বছর শবে বরাত যে রাত, সেই রাইতে আপনার 2 ঘন্টা ওয়াজ করে বুঝান লাগবে কেন? কথা বলেন না কেন? প্রত্যেক বছর এভাবে আপনার আবার বলবে আল্লাহ রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা যতবার আল্লাহকে ডাকে ততবার আল্লাহ বান্দাকে ডাক দেয়, বল বান্দা কি চাই। কিছুক্ষণ পরে আল্লাহ বান্দাকে বলে বান্দা বুঝেছি, কিছু তুই চাইবি না, তুই শুধু আমাকে ডাকতে ডাকতে মজা পাচ্ছ। ঠিক আছে বান্দা, তুই আমাকে ডাকতে থাক, তুই আমার জিকির করতে থাক, আমি মাওলা তোর কি লাগবে আমি দিতে থাকবো। তোর বিবি অসুস্থ আমি জানি, তোর ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি, তোর বাজারে দোকানে বেচা কিনা কম হয় আমি জানি, তোর একটা ঘর নাই আমি জানি, তোর মনে অশান্তি সেটাও তো আমি জানি, তোর জীবনে বান্দা কোথায় কি আমি আল্লাহ তো সব জানি। তুই আমাকে ডাকতে থাক বান্দা, আমি আল্লাহ তোকে দিতে থাকি। হ্যাঁ, আল্লাহর নবী বলেন মান শাগালাহু যিকরি, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে আর সময় পায় নাই, আমি আল্লাহ সারা পৃথিবীতে চেয়ে চেয়ে যত বান্দা যা নিয়েছে, আমার বান্দা ডাকছে যে আমাকে, না চাইতেই আমি তার চাইতে বেশি দেব। অতএব আপনারা ডাকবেন আল্লাহকে, বলেন ইনশাআল্লাহ। তাইলে ইবাদত করবেন, ইবাদত আগামীকাল সন্ধ্যা থেকে কি করবেন বলেন না? ইবাদত, ইবাদত। আমি আমার ড্রাইভাররে বলে দিছি আগের থেকে, কালকে শবে বরাত, সে আবুজুক কোন ওয়াজ টোয়াজ হবে না, বন্ধ, মাহফিলে যাব না কোথাও। আমি আমার লোক, আমার মালিকের লোক আমার বুঝ আছে, আমার মালিকের সাথে আমার বুঝ। আমি বন্দিগির জন্য রমজান মাস আলহামদুলিল্লাহ, আপনি আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করে দেখেন, অর্থাৎ একটা মাহফিলের দাওয়াত রমজানে নেই নেই না, সব ব্যস্ততা বন্ধ। শুধুই রমজান মানে আমার আল্লাহ আমার যদি হায়াত দেয় তো আমার জিম্মাদারি হলো শুধুই জিকির, শুধুই তেলাওয়াত, শুধুই কান্নাকাটি, শুধুই রোনাজারি, শুধুই কোরআনুল কারীমের তেলাওয়াত, এটাই হবে আমার ডিউটি। কেন? আল্লাহ তাআলা বলে বান্দা 11 মাসে তুমি বন্দিগি করে আগাইতে পারলা না, রমজান মাস একটা মাস দিলাম, গোনা গোনা আইয়ামাম মা'দুদাত। মাওলা বলে বান্দা ঘাবড়াইস না, একেবারে গোনা গোনা হিসাব করা, 31 হবে না বান্দা, 30 নাই তো 29, এর বেশি যাইতো না কইলাম। তুই গুণনা রাখিস, একটা একটা দিন গুনবি, 30 কিংবা 29 দিন, 30 দিন মাত্র শুরু করবি ইবাদত। চাঁদ উঠলে 30 দিন হিসাব করে গুনাহ ছেড়ে দিবি বান্দা, আর 30 দিন আমার বন্দেগী করবি। 30 দিন পরে আরেকটা চাঁদ উঠবো, তোকে জান্নাতের দিকে রওনা করায় দেব। হ্যাঁ, 1 মাসে তুই মুত্তাকি হবি, 1 মাসেই জান্নাতি হবি। বলেন আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুগণ, আজ আমরা শবে বরাতের রোজা সম্পর্কে আলোচনা করব এবং এ বিষয়ে আমরা বেশ কয়েকটি পয়েন্টের উপর আলোচনা করব।
প্রথমে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া বাদবাকি 11টি মাসের মধ্যে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তারপর আমরা আলোচনা করব তিনি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন কেন। এরপর তৃতীয় পর্বে আমরা আলোচনা করব হাদিসে শবে বারাআতের দিন রোজা রাখার কোনো প্রমাণ আছে কি, এ সম্পর্কে দলিল দালাইল কি আছে না আছে আমরা সেটা আলোচনা করব। তারপর আলোচনা করব শবে বারাআতের দিন রোজা রাখা কি বিদআত নাকি সুন্নাত না মুস্তাহাব। পরিশেষে আমরা আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা পরামর্শ দেব, ভালো লাগলে আপনারা সে পরামর্শটি গ্রহণ করতে পারবেন। যাই হোক, এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। সর্বপ্রথম আমরা আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া বাদবাকি 11টি মাসের মধ্যে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এ সম্পর্কে আমরা একটা মুত্তাফাক আলাইহি হাদিস লক্ষ্য করতে পারি। মুত্তাফাক আলাইহি হাদিস বলতে যে হাদিসটিকে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ একই সাহাবী থেকে বর্ণনা করেছেন, সেটাকে মুহাদ্দিসিনদের পরিভাষায় মুত্তাফাক আলাইহি হাদিস বলা হয়। সহিহ বুখারীর হাদিস নম্বর 1969 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 2611। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত লাম ইয়াকুনুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা অন্য কোনো মাসে রাখতেন না। তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এত বেশি রোজা রাখতেন যেন তিনি শাবান মাসের সম্পূর্ণ মাসটাই রোজা রাখতেন। এটা সহিহ বুখারীর 1969 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2611 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের বিশেষ করে প্রথম পর্বের দিকে খুব বেশি রোজা রাখতেন, তবে শেষ পর্বের দিকে তুলনামূলক কম রোজা রাখার পরামর্শ দিতেন। বিশেষ করে রমজানের 1-2 দিন আগে রোজা রাখতে তিনি নিষেধ করতেন। এ সম্পর্কে আমরা সহিহ বুখারীর 1914 নম্বর হাদিসটি খেয়াল করতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন। তোমরা রমজানের 1-2 দিন আগে রোজা রেখো না। এই হাদিস দ্বারা বোঝা গেল শাবান মাসের 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যত বেশি রোজা রাখা যায় ততই ভালো। তবে রমজানের 1-2 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা না রাখার কথা বলতেন, যেন পবিত্র রমজান মাসে প্রফুল্ল মনে মজবুতির সাথে রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক এনায়েত করুন। এরপর আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন কেন। এ সম্পর্কে সংক্ষিপ্ত কথা হলো, হাসান পর্যায়ের বিশুদ্ধ 2টি হাদিস দ্বারা জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন 2টি কারণে। প্রথম হাদিস সুনানে নাসাইর 2357 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 21753 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে বলেছেন,
হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান এমন মাস যে মাসে বান্দাদের বিগত একটা বছরের আমল সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ হয়। আর আমি রাসূলুল্লাহ চাই আমার আমলগুলো আল্লাহর কাছে যখন পেশ হবে তখন আমি রোজা অবস্থাতে থাকি। এই জন্যই আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। এটা সুনানে নাসাইর 2357 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 21753 নম্বর হাদিস, এবং এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। আরব জাহানের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ, যিনি 1438 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে 3-4 বছর আগে, তিনি তাখরিজুল মুসনাদে এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। অনুরূপভাবে আল্লামা আলবানী ইরওয়াউল গালিল কিতাবে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 103 এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, মৃত্যু 855 হিজরি, নুখাবুল আফকার কিতাবে খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 453 এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। আল্লামা বুসিরি রাহিমাহুল্লাহ, মৃত্যু 840 হিজরি, ইতহাফুল খিয়ারা কিতাবে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 84 এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। যাই হোক, এই হাদিস দ্বারা বোঝা গেল যেহেতু শাবান মাসে বান্দাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ হয়, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তার দ্বিতীয় কারণ। এ সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস। একদিন উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? উত্তরে তিনি বলেছিলেন, আয়েশা, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আগামী একটি বছরের যে সমস্ত মানুষ ইন্তেকাল করবে সমস্ত মানুষের নামের তালিকা ফেরেশতাদের হাতে সুপর্দ করে দেন। ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইম। আয়েশা, আমি চাই আমার মৃত্যুর পরোয়ানা আসুক এই অবস্থায় যে আমি রোজায় আছি। সেজন্যই আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। এই হাদিসটি মুসনাদে আবি ইয়ালার 4911 ক্রমিক নম্বরে বর্ণিত আছে। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ, মৃত্যু 656 হিজরি, আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবে 1514 ক্রমিক নম্বরে এই হাদিসটি বর্ণনা করে লিখেছেন, ইসনাদুহু হাসান, এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। অনুরূপভাবে আল্লামা বুসিরি রাহিমাহুল্লাহ, মৃত্যু 840 হিজরি, ইতহাফুল খিয়ারা কিতাবে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 85 এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। যাই হোক, এই সহিহ হাদিস দ্বারাও বোঝা গেল যেহেতু শাবান মাসে আগামী একটি বছরের মৃত্যু বরণকারী মানুষদের নামের তালিকা ফেরেশতাদের হাতে সুপুর্দ হয়, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন যেন রোজা অবস্থায় তার মৃত্যুর পরোয়ানাটা আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন। এরপর আমরা আলোচনা করছি হাদিসে, বিশেষ করে শাবান মাসের 15 তারিখে অর্থাৎ শবে বরাতের দিন রোজা রাখার কোনো প্রমাণ আছে কি? এ সম্পর্কে সার কথা হলো, শবে বরাতের দিন রোজা রাখা সম্পর্কে হাদিসের ভান্ডারে কেবল 2টি হাদিস বর্ণিত আছে এবং উভয় হাদিস হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত। তবে হাদিস 2টি মাউযু অর্থাৎ জাল হাদিস, আর আমরা জানি জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো মাসলা প্রমাণিত হয় না। শবে বরাতের রোজা সম্পর্কে প্রথম জাল হাদিস,
শুআবুল ঈমান লিল বাইহাকির 3841 নম্বর হাদিস। শুআবুল ঈমানের খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 386-তে এই হাদিসটি বর্ণিত আছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করার পরে নিজেই লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিসটি মাউজু। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ কিতাবুল মাউজুআতি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 52-তে লিখেছেন যে হাদিসটি মাউজু। হাদিসটিতে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে বারাতের দিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 2 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। বিগত 1 বছর আর আগামী 1 বছর, এই 2 বছর রোজা রাখা সমতুল্য সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন আল্লাহ তাআলা এই বান্দার আমল নামায় লিখে দেবেন। কিন্তু আমরা এটা জানতে পেরেছি হাদিসটি মওজু, সুতরাং এই হাদিসটি মানুষের কাছে প্রচার করা ঠিক নয়। শবে বারাতের দিন রোজা রাখা সম্পর্কে দ্বিতীয় মওজু হাদিস। হাদিসটি বর্ণিত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসটি বর্ণিত আছে সুনান ইবনে মাজার 99 নম্বর পৃষ্ঠায়, সুনান ইবনে মাজার হাদিস নম্বর 1388, এবং এই হাদিসটি মিশকাতুল মাসাবিহ কিতাবে 115 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। সুনান ইবনে মাজার উদ্ধৃতিতেই লেখা আছে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে, অর্থাৎ শবে বরাতের দিনে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, শবে বরাতের দিন রাতের বেলা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো। এই হাদিসটি গবেষণা নিরীক্ষে দেখা গেছে মাউজু হাদিস, জাল হাদিস। কেননা এই হাদিসের সনদে ইবনে আবি সাবরা নামক একজন রাবি আছেন, যার সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাকরিবুত তাহজিব কিতাবে 7973 ক্রমিক নম্বরে লিখেছেন, রামাউহু বিল ওয়াজঈ। হাদিস বেত্তাগণ ইবনে আবি সাবরার দিকে মিথ্যা হাদিস রচনা করার তীর নিক্ষেপ করেছেন। তার মানে ইবনে আবি সাবরার হাদিস মাউজু হয়, জাল হাদিস হয়। সুতরাং এই হাদিসটি মানুষের কাছে প্রচার করা ঠিক নয়। এই জন্যই বিখ্যাত হানাফি মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিশকাতুল মাসাবিহ কিতাবের মশহুর ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ কিতাবে এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে শেষে লিখেছেন, ওয়ালাকিন্নাল হাদিসা লাইসা বিকাওয়ি, এই হাদিসটি মজবুত নয়। সুতরাং মানুষের কাছে এ ধরনের হাদিস প্রচার করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের সামনে জাল হাদিস প্রচার করা থেকে হেফাজত করুন। যাই হোক, এরপর আমরা আলোচনা করছি শবে বারাতের দিন রোজা রাখা কি বিদআত নাকি সুন্নাত না মুস্তাহাব, আর এ সম্পর্কে প্রমাণাদি কি আছে না আছে আমরা এ বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ খুব জোর গলায় প্রচার করে বেড়াচ্ছেন শবে বারাতের দিন রোজা রাখা নাকি বিদআত। পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ আছে, তারা কিছু বাংলা বইপত্রে লিখছেন এবং তারা বলেও থাকেন যে শবে বারাতের দিন রোজা রাখা সুন্নাত। মনে রাখা দরকার, উভয় শ্রেণীর মানুষ ইফরাত এবং তাফরিতের শিকার। শরীয়তের কোনো বিষয়ে ইফরাত তাফরিত ঠিক নয়। ইফরাত তাফরিত মানে বাড়াবাড়ি করা কিংবা অযথা কড়াকড়ি করা, উভয়টাই নিন্দনীয়। শবে বরাতের দিন রোজা রাখা সম্পর্কে সঠিক কথা হলো এদিন রোজা রাখাটা মুস্তাহাব। অল মুস্তাহাব মা ইউসাবুল মারু আলা ফিলিহি ওয়া লা ইউলামু আলা তারকিহি। মুস্তাহাব বলতে শবে বরাতের দিন রোজা রাখাটা সওয়াবের কাজ। যদি কেউ এটা রাখে তো সওয়াব পাবে, আর যদি কেউ না রাখে তাহলে কোনো গুনাহ হবে না। আর এটা মুস্তাহাব হওয়ার দুটি দলিল আছে। নম্বর 1, শবে বারাতের দিনটি শাবান মাসের একটি দিন, আর শাবান মাসে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, সেজন্য শাবান মাসের যে কোনো দিনে রোজা রাখাটা মুস্তাহাব। আর বিশেষ করে যেহেতু শবে বারাতের দিনটি ফজিলতপূর্ণ দিন, তাই এদিনে রোজা রাখাটা মুস্তাহাব। শবে বারাতের দিন রোজা রাখা মুস্তাহাব হওয়ার দ্বিতীয় দলিল,
আমরা এর আগে জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দুটি কারণে। প্রথম কারণ ছিল শাবান মাসে বান্দাদের বাৎসরিক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ হয়। আর দ্বিতীয় কারণ, এই শাবান মাসে আগামী একটি বছরে যত মানুষ মৃত্যুবরণ করবে সমস্ত মানুষের নামের তালিকা ফেরেশতাদের হাতে সুপুর্দ করা হয়। এখন লক্ষণীয় বিষয় হলো এই দুটি কারণ শাবান মাসের 30টি দিনের মধ্যে কোন দিনে সংঘটিত হয়, এটা বিশেষভাবে লক্ষণীয়। এ সম্পর্কে আমরা একটা হাদিস পেয়েছি। হাদিসটি লেখা আছে মিশকাতুল মাসাবিহ কিতাবে 115 নম্বর পৃষ্ঠায়। মিশকাতের লেখক হাদিসটি বর্ণনা করে লিখেছেন রাওয়াহুল বাইহাকি ফি দাওয়াতুল কবির। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আর দাওয়াতুল কবির নামক কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। আর দাওয়াতুল কবির নামক কিতাবে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 145-এ এই হাদিসটি লেখা আছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হাল তাদরুন মা হাযিহিল লাইলা ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বারাত নামক রজনীতে কি ঘটে না ঘটে এবং এ রাতের কি ফজিলত আছে তোমরা জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এটা জিজ্ঞেস করেছিলেন। তারপরে তিনি বলেছিলেন, আগামী একটি বছরে যত বাচ্চা ভূমিষ্ঠ হবে এবং যত মানুষ মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাত রজনীতে ফেরেশতাদের কাছে তাদের নামের তালিকা সুপুর্দ করেন। অনুরূপভাবে এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দাদের বাৎসরিক আমলগুলো পেশ করা হয় এবং আল্লাহর বান্দাদের রেজেক অবতীর্ণ হয় প্রভৃতি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি কারণে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন সেই কারণ দুটি সংঘটিত হয় শবে বারাতের দিন। এই হিসাবে শবে বারাতের দিন রোজা রাখাটা মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। পরিশেষে আমরা আমাদের সম্মানীয় দর্শক বন্ধুদেরকে একটা পরামর্শ দেব, ভালো লাগলে আপনারা পরামর্শটি গ্রহণ করতে পারেন। যেহেতু শাবান মাসের 15 তারিখে অর্থাৎ শবে বারাতের দিন রোজা রাখা সম্পর্কে মতানৈক্য ঘটেছে, কেউ বলেছেন এটা বিদআত, আবার এক শ্রেণীর মানুষ বলছেন এটা সুন্নাত, আমরা বলেছি এটা মুস্তাহাব। সেজন্য এখানে আমাদের জন্য এমন একটা অপশন আছে যে সুবর্ণ সুযোগটা গ্রহণ করলে আমরা বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারি। আর মনে রাখবেন, যে সমস্ত মাসআলায় বিতর্ক ঘটে সে সমস্ত মাসআলায় যদি বিতর্ক থেকে বেরিয়ে আসার মতো কোনো সুযোগ থাকে তাহলে সে সুযোগটি গ্রহণ করা উচিত। এখানে আমরা পরামর্শ দেব শাবান মাসের 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখা। আইয়ামে বীজের রোজা বলতে যে কোনো চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখা। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটি রাখতেন আর কখনো কখনো সাহাবাদেরকে এই রোজাটি রাখার ওসিয়ত করতেন। যদি আমরা আইয়ামে বীজের 3 দিন শাবান মাসে 13, 14 ও 15 তারিখে রোজা রাখি তাহলে সুন্নত রোজাও রাখা হলো, শাবান মাসেও রোজা রাখা হলো, আইয়ামে বীজের রোজাও হলো, আবার শবে বারাতের দিন রোজা রাখাও হলো। নিশ্চয়ই এ সম্পর্কে কারো কোনো রকমের বিতর্ক থাকতে পারে না। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 266-তে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আইয়ামে বীজের রোজা সম্পর্কে আলোচনা করেছেন। সহিহ বুখারীর অধ্যায় নম্বর 30 পরিচ্ছেদ নম্বর 60 হাদিস নম্বর 1981 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। পরিচ্ছেদের হেডিংয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন, বাবু সিয়ামিল বীজ সালাসা আশরাতা ওয়া আরবা আশরাতা ওয়া খামসা আশরা। চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখার বিবরণ। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
নিজের সনদ মিলিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আন আবি হুরায়রাতা আন্নাহু ক্বাল আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস সিয়ামি সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর ওয়া রাকাতাই দুহা ওয়া আন উতিরা ক্বাবলা আন আনাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি জিনিসের ওসিয়ত করেছিলেন। নম্বর 1, তিনি প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টি রোজা রাখার ওসিয়ত করেছিলেন। নম্বর 2, তিনি 2 রাকাত সালাতুদ দুহা পড়ার ওসিয়ত করেছিলেন। সালাতুদ দুহা বলতে যেটাকে আমরা বলি ইশরাকের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত ইশরাকের নামাজ সালাতুদ দুহা পড়ার ওসিয়ত করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর তৃতীয় ওসিয়ত করেছিলেন ঘুমানোর আগে বেতের নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওসিয়তের উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানীয় দর্শক মণ্ডলী, পরিশেষে স্মরণ করিয়ে দিই, আমরা গত বছর শাবান মাস উপলক্ষে বেশ কয়েকটি অডিও আমাদের আবে হায়াত মিডিয়াতে আপলোড করেছিলাম। যারা শবে বরাতকে কেন্দ্র করে বেশ কিছু বিদআতের আশ্রয় নিয়েছেন, তাদেরকে সামনে রেখে আমরা একটা অডিও আপলোড করেছিলাম, যার হেডিংয়ে লেখা আছে শবে বরাত সম্পর্কে এক গুচ্ছ বিদআত। আর দ্বিতীয় একটা অডিও আমরা আপলোড করেছিলাম তাদেরকে লক্ষ্য করে, যারা শবে বরাতের কোনো ফজিলত মানতে চান না এবং শবে বরাতকেই অস্বীকার করেন। এ সম্পর্কে আমরা যে অডিও আপলোড করেছিলাম তার হেডিংয়ে লেখা আছে শবে বরাতের ফজিলতে 2টি সহিহ হাদিস। আমি আবেদন করব, সুযোগ হলে আমাদের অডিও 2টি আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরিয়াতের উপরে, কোরআন ও সুন্নাহর উপরে যথাযথ আমল করার তৌফিক এনায়েত করুন। আজ এ পর্যন্তই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মিয়িল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, এতক্ষণ আমরা শুনলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব, নাসিরউদ্দিন চাঁদপাড়ি এবং মুফতি আনিসুর রহমান সাহেবের বক্তব্য। ওনারা শবে বরাতের যে পক্ষে দলিল উপস্থাপনা করেছেন এবং কোন কোন জিনিসকে শবে বরাতের দিন আমাদেরকে বর্জন করতে হবে তাও আপনারা নিশ্চয় শুনেছেন। বন্ধুগণ, এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বেশি বিতর্কে না গিয়ে, বেশি সমস্যা না করে আমরা চুপে চাপে যেরকম ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় সেই রকম ইবাদত করার আমরা চেষ্টা করব। এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী রয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এই বিষয়টা আপনাদের বন্ধুবান্ধবদের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।